নমস্কার বন্ধুরা, চলে এসেছি আর একটা ভিডিও নিয়ে। আজকে ভিডিওর মেন পারপাস হচ্ছে, তোমরা দেখেছিলে যে আমরা একটা অ্যাকশন প্রো কিনেছিলাম। সেটা একটা হেলমেটে মাউন্ট করার জন্য চেন মাউন্টও নিয়েছিলাম, সব কিছুই সেট আপ করে নিয়েছি। কিন্তু সমস্যাটা এটাই হচ্ছে যে এটার সাথে আমরা যে কথা বলবো তার জন্য একটা মাইক দরকার। কারণ এর ইনবিল্ট যে মাইক, সেই মাইকটা ভালো ঠিকঠাকই, কিন্তু সমস্যাটা, যে মেন সমস্যা হচ্ছে, যেটা আমরা প্রত্যেকে যারা অ্যাকশন ক্যামেরা কিনি তারা প্রত্যেকেই এটাই ফিল করি, যে এর মাইক কোয়ালিটি যখন আমরা বাইক চালাই বা রাইড করি তখন আমরা কিন্তু কোয়ালিটিটা ভালো আসে না। তখন নয়েজ চলে আসে, অনেক কিছু, অনেক সমস্যা হয় তখন। তো সেটার জন্য অনেক খোঁজাখুঁজির পরে অনেক ইউটিউব ভিডিও দেখেছি এবং অনেক রিসার্চও করেছি, যেখানে বুঝতে পারলাম যে এই ক্যামেরাটাকে চালাতে গেলে, এই ক্যামেরাটার সাথে আমি কথা বললে যে মাইক হবে, সেই মাইকটা লাগাতে গেলে একটা আমাকে স্পেশাল কিছু জিনিস লাগাতে হবে, নাহলে নর্মালি হবে এটা হবে না। অনেকের হয়ে যায় নর্মাল অ্যাডাপ্টার, নর্মাল মাইক লাগিয়েই হয়ে যায়, কিন্তু তাতে অনেক রকম নয়েজ আসে, অনেক রকম সমস্যা হয়। তো ভাবলাম যে, প্রথমে ভেবেছিলাম যে একটু কম টাকার মধ্যে করব, তবে বললাম না, যখন কিনেছি ক্যামেরাটা ভালো দাম দিয়েই, বা সেট আপ যখন করছি, তাহলে একটু 2 টাকা বেশি খরচা করাই প্রেফারেবল। তো দেখে নিই আজকে, সেই জন্য এই ক্যামেরার জন্য নতুন একটা মাইক কিনে নিয়েছি আমি, সেটা দেখাচ্ছি তোমাদের সামনে। যেখানে দুটো প্যাকেট আছে, একটা প্যাকেট আর এই একটা প্যাকেট, দুটো প্যাকেট, দুটোই আমি অ্যামাজন থেকে অর্ডার করেছি। তো প্যাকেটগুলো আস্তে আস্তে খুলে দেখে নিই। সাইডে রাখি। তো দেখে নাও, এটা হচ্ছে ফার্স্ট, এটা হচ্ছে বোয়ার একটা টাইপ সি টু 3.5 mm জ্যাক কনভার্টার যেটাকে বলে। তো এটা আগে কিনে নিয়েছি, অনেক কনভার্টারই ছিল কিন্তু এটাই দেখলাম সব থেকে ভালো আছে, কারণ এটাই একমাত্র যে, অন্য যে সমস্ত কিছু কনভার্টার আছে, সেই কনভার্টারগুলো কী হয়, সেগুলো হচ্ছে তোমার আমাদের হেডফোনের জন্য, যে আমরা হেডফোন ইউজ করি সেসবের জন্য ঠিকঠাক, কিন্তু মেন মাইকের জন্য সবথেকে বেশি কমফোর্টেবল হচ্ছে এটাই, এই অ্যাডাপ্টারটা, যেটা সবথেকে ভালো হিসাব মতো। অনেক কিছু রিভিউ দেখার পরে এটাতে আমি নিয়ে ফেললাম এটা। তো এটার সাথে আর একটা জিনিস নিয়েছি, যেটা হচ্ছে মাইক। এটা হচ্ছে আমাদের মেন মাইক। মাইকের কিন্তু অনেক অপশানই ছিল, কিন্তু সব থেকে দেখলাম একটু কম টাকার মধ্যে ভালো মাইক হচ্ছে, যেটা রিভিউ সুন্দর আছে সব কিছুই, হচ্ছে এই প্রোডাক্টটা। এটা হচ্ছে একটা মাউনের মাইক, যে মাইকটা রিভিউ দেখেছিলাম, রিভিউ খুব সুন্দর আছে। এটার এমআরপি দেখে না, এমআরপি এখানে 699 দেওয়া আছে, দেখা যাচ্ছে নাকি জানি না, ক্যামেরাতে ফোকাস নিচ্ছে না ঠিক। তো যাই হোক, এটা 699 এমআরপি দেওয়া আছে, কিন্তু এটা আমার মনে হচ্ছে 420 টাকা মতো। তো এটাকে খুলে নিই। আর তোমাদের যেটা বোয়ার যে এই মাইকটা, মানে সরি, এই অ্যাডাপ্টারটা পড়েছে আমার 1500 টাকা মতো, 1600 টাকা মতো। অফার ছিল একটু, অন্য সময় 1700-1800 থাকে কোনো কোনো সময়, কিন্তু তুমি মোটামুটি 1500-1600 টাকা ওটা পেয়ে যাবে। তো এর ভেতরে কি আছে, একটা পাউচ, কিছু ডকুমেন্ট। এবার আসে এক মেন মাইকটায়। এটা হচ্ছে মেন মাইক আমাদের, এর সাথে আছে একটা অ্যাডাপ্টার, আর এখানে দুখানা ক্লিপ। এবার এইখানটা দেখো, এখানে একটা জিনিস দেখিয়ে দিচ্ছি তোমাকে, আগে তো বের করে নি একটু। এই দুটোর মাথা দেখে কি মনে হচ্ছে, এটা দেখে নাও, এটা হচ্ছে আমাদের TRRS। এটাকে বলা হয় TRRS, আর এটাকে বলে TRS। দেখে নাও, এটাতে শুধুমাত্র 3টেই আছে, আর এটাতে 4টে আছে, যেটা আমাদের মোবাইলের জন্য এটা কমফোর্টেবল, কিন্তু আমাদের যদি যখন আমাদের ক্যামেরা বা অন্য কিছুতে আমরা লাগাবো, তখন আমাদেরকে এটাকে এই অ্যাডাপ্টারটার সাথে অ্যাড করে তারপরেই লাগাতে হবে, এইভাবে লাগাতে হবে। মাইকটাও ভালো আছে, কিন্তু এর সাথে কোনো আর কিছু দেওয়া হয়নি, না এর সাথে আর কিছুই নেই। ঠিক আছে, কোয়ালিটি ঠিকঠাক, কিন্তু তারগুলো খুব সরু সরু, ভেবেছিলাম হয়তো একটু ভালো কোয়ালিটি হবে। ঠিক আছে, দেখা যাক কী হয়। এটাকে এবার একটু
বের করে নিই আগে। চলো এটাকে খুলে নিয়েছি আমরা। কোয়ালিটি ওয়াইজ ঠিকঠাক। এবার এটাকে একটু রেখে সাইড সরিয়ে, এটা হচ্ছে এইভাবে আসবে। আর এটা আমাদের এই জায়গাটায় এরকমভাবে লেগে যাবে। ক্যামেরাটা একটু অন করে দেখাই। তোমরা দেখতে পাচ্ছ নিশ্চয়ই, এ দেখো এই জায়গাটা দেখতে পাচ্ছ নিশ্চয়ই, এই সবুজ মতো দাগ বাড়ছে কমছে, এটা হচ্ছে মানে মাইকটা সাপোর্ট নিয়ে নিচ্ছে আমাদের। দেখো না, হ্যালো 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 হ্যালো। ঠিক আছে, এরপরে আমি এটাকে সেট আপ করে নিই, তারপরে আমি তোমাদেরকে দেখিয়ে দেবো কীভাবে কী করেছি। তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমাদের সেট আপটা এখানে করা কমপ্লিট। এবার দেখিয়ে দিই তোমাদের কীরকম কী করেছি। এটাকে দেখতেই পাচ্ছ তোমরা, এই যে ওয়্যারটা এখান দিয়ে ঢুকছে। আগে হচ্ছে কি হচ্ছে, সবার আগে এই জায়গাটা কানেক্টর হচ্ছে বোয়া K4, এটা এখান দিয়ে এইভাবে আসছে, এসে এই সাইড থেকে এটাকে এই জায়গাটায় আটকে দিয়েছি একটুখানি। এটাকে এখান থেকে নিয়ে এসে এটাকে এখান দিয়ে ঢুকিয়ে দিয়েছি ভেতরে। তারপরে এটাকে পুরো ভেতরটাই তারটা ফেলে এই সাইড থেকে আবার এই সাইডে নিয়ে এসেছি। জানি না তোমরা দেখতে পাচ্ছ কি না, ধরো ক্যামেরাটা আমি খুলে আমি দেখাচ্ছি। এটা ইন্টারকমের মাইক, এর নিচে আছে আমাদের মেন মাইক, যেটা হচ্ছে আমাদের অ্যাকশন ক্যামেরার জন্য কেনা হয়েছে। একটু এইখান দিয়ে দেখাই, এখান দিয়ে দেখি। এবার দেখো ভালো করে, এখানে দুটো মাইক দেখতে পাচ্ছ, যেটাকে আমি একটা টেপ দিয়ে আটকে দিয়েছি। এই যে মাইকটা দেখছো, এটা হচ্ছে আমার ইন্টারকমের মাইক, আর এটা হচ্ছে আমাদের এই অ্যাকশন ক্যামেরার মাইক। তো এবার হচ্ছে আমি অ্যাকশন ক্যামেরাটা টেস্ট করে দেখবো একটু, যে কীরকম কী হচ্ছে কি হচ্ছে না। তার আগে একটু দেখে নাও তোমরা, একটু ক্যামেরাটা চালু করে দেখাই, স্টপ করে দিয়ে। দেখতে পাচ্ছ এখানে যে আমাদের ক্যামেরায় মাইক সাপোর্ট নিয়ে নিয়েছে। এখন আমি যা কথা বলছি সেটা দেখো, এখানে আপ ডাউন হচ্ছে, এই জায়গাটা দেখতে পাচ্ছ, এই জায়গাটা দেখো আপ ডাউন হচ্ছে, মানে হচ্ছে আমার মাইক কিন্তু কাজ করছে এর সাথে। তো একটু ওয়েট করো, একটু ওয়েট না, এক্ষুনি দেখতে পারবে। এবার যে হেলমেটটা পরে আমি একটু রাইড করে তখন দেখাবো তোমাদের মাইকের কোয়ালিটি কীরকম। তো বন্ধুরা এখন আমরা রোডে চলে এসেছি মাইকটাকে টেস্ট করতে। দেখো তোমরা কীরকম এখন সাউন্ড পাচ্ছ, বাইরের নয়েজ কীরকম আসছে। এখন আমার হেলমেটের গ্লাসটা খোলা আছে, এই অবস্থায় দেখে নাও কীরকম তোমাদের কাছে সাউন্ড আসছে। আমি একটুখানি এরকম চালিয়ে তারপরে আমি একবার দেখো একটু, এখন দেখতে পাচ্ছি 40-এ চলছে, কীরকম নয়েজ আসছে সেটা দেখো একটু। আর এখন যে সাউন্ডটা শুনতে পাচ্ছ এখন তোমরা, এখন হচ্ছে আমি আমার যে গ্লাসটা আছে হেলমেটের গ্লাসটা, কাজটাকে বন্ধ করে দিয়েছি। এখন দেখো কীরকম নয়েজ আসছে, কথা কীরকম আসছে, কথা ক্লিয়ার আসছে কি না সেটাও একটু দেখো তোমরা। এবার কাজটাকে আরেকবার খুলে দিয়ে দেখি। কাজটা এখন খোলা আছে, এখন দেখো কীরকম সাউন্ড আসছে, এখন আরেকবার দেখে নাও। যে এর আগেও ভিডিও আমি একবার টেস্ট করেছিলাম, কিন্তু তখন আমাদের ডিবিআইটা সেটিং করা হয়নি, সেজন্য তখন
প্রচুর পরিমাণে নয়েস আসছিলো, সাউন্ড প্রচুর কানে লাগছিলো। তো আমার একটা বন্ধুরা যেটা বলছিলাম, আমার বন্ধুটা ও প্রফেশনালি ফটোগ্রাফি ভিডিওগ্রাফি করে ও। তো ওর সাথে যখন কথা বললাম, ও তখন আমাকে বললো ডিবিআই সিস্টেমটা। তো তারপরে একটু সেটিং খুঁজে দেখলাম, তো ডিবিআইটা তারপর সেট করতে হলো একটু। -12-এ এখন রাখা আছে আমার ডিবিআইটা। তো এটার আমি এক্স্যাক্ট কাজটা কি এটা আমি ঠিক জানি না, এটা যারা প্রফেশনালি এসব ফটোগ্রাফি ভিডিওগ্রাফি করে তারা বলতে পারবে। কিন্তু -12-এর পরে এখন দেখছিলাম ভিডিওগ্রাফি করতে গিয়ে সাউন্ড কোয়ালিটি সুন্দর আসছে, আর মনে হচ্ছে না খারাপ। তো তোমরাও যখন প্রথম মাইকটা লাগাবে, এবার জানি না এই মাইকটার সাথে অন্য মাইকের সাথেও সেম নাকি সেটা আমি জানি না। তো যে কোনো মাইকে তোমরাও যখন লাগাবে তখনও একবার তোমরা এই ডিবিআইটা একটু সেট করে নেবে, যদি কোনো অসুবিধা হয় তখন একবার ডিবিআইটা একটু কম বেশি করে একবার চেক করে নেবে কিছুবার। কারণ এই ডিবিআইয়ের অনেক সিস্টেম থাকে যেটাতে সাউন্ডের ওপরে অনেকটা এফেক্ট ফেলে। তো বন্ধুরা, যেটা আমি ভিডিওতে বলছিলাম যে ডিবিআই সেট করতে, আসলে না ওটা ডিবিআই না, ওটা হচ্ছে গেন সেট করতে হয়। তো এই গেনটা কি, আমাদের অ্যাকশন 5 প্রোতে একটা সেটিং আছে, যেখানে ওইখানে সেটিংয়ে গেলাম। সেটিংয়ে গেলে এখানে তো সব সেটিংগুলো আছে, এখানে মাইকের সেটিংয়ে আছে। মাইকের সেটিংয়ে এখন গেলে এখন কোনো রকম দেখাচ্ছে না, কিন্তু যখনই আমি এই জায়গাটায় আমার হেডফোনটাকে এখানে কানেক্ট করব, হেডফোন কানেক্ট করেছি আমি, দেখুন সাথে সাথে এখানে চেঞ্জ হয়ে গেল। এখানে কি আসছে, গেন। এই গেনটার জন্যই হচ্ছে সব কিছুতে প্রবলেমটা আমাদের করে কিসে, এই গেনে। তো তখন কী করতে হবে আমাদের, এখানে গেনে ঢুকে এটা হচ্ছে বাড়ানো কমানো যাবে। এবার তুমি কীরকম রাখতে চাও। আমার সাউন্ডটা এখন অনেকটাই কম মনে হচ্ছে, যখন আমি কথা বলছিলাম ওখানে সাউন্ডটা অনেকটাই কম মনে হচ্ছে, তখন কারণ ওটা আমি 12তে করে রেখেছিলাম। এটা আমি যদি এটা 8-এ করি বা 10-এ করি, এইভাবে নিজেকে অ্যাডজাস্ট করতে হবে, একটু অ্যাডজাস্ট করে ট্রাই করবে। ট্রাই করলে দেখবে তোমার এবার 2-4 বার ট্রাই করে তারপরে দেখবে কোন ভিডিওতে তোমার সবথেকে ভালো আসছে, সেইভাবে তুমি ওটাকে সেট করবে। ওকে, চলো আজকে তাহলে ভিডিও এখানেই শেষ করছি, পরে আবার দেখা হবে অন্য একটা ভিডিওতে।